দীপক দাস ওরফে পল্টু দাস ইস্টবেঙ্গল ক্লাবে নবরূপকার ছিলেন তিনি। এখনও সবাই এক বাক্যে স্বীকার করেন তার মতো দক্ষ প্রশাসক খুব কম মানুষই হন। তার দক্ষতা এক বাক্যে স্বীকার করেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের কর্তারাও। ইস্টবেঙ্গল সমর্থকেরা আক্ষেপ করেন খুব তাড়াতাড়ি আমরা হারালাম পল্টুদাকে। সেই পল্টু দাসের ৮৬তম জন্মদিন পালিত হলো কাল ইস্টবেঙ্গল ক্লাবে। না থেকেও তিনি যে ইস্টবেঙ্গল বর্তমান কর্মকর্তা থেকে শুরু করে সমর্থকদের মধ্যে কতটা আছেন তা আরও একবার প্রমাণ হলো গতকাল। পল্টু দাসের হাত ধরেই মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে আসেন কৃষাণু বিকাশ জুটি। প্রথমজন আর ইহলোকে নেই, আর দ্বিতীয়জন বিকাশ পাজি। পল্টু দাসের স্মৃতিচারণা করতে গিয়ে এখনও আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কিছুটা আবেগের বশেই বলে ওঠেন তিনি আমাদের কাছে এখন যদি একটা পল্টুদা থাকতো তাহলে এক যুগ ধরে এই দুর্দশা দেখতে হতো না। পল্টুদা বিকাশ পাজির কাছে ঈশ্বর, লক্ষ লক্ষ লাল হলুদ সমর্থকদের কাছেও বোধহয় তাই। পল্টু দাসের স্মৃতিচারণা করতে গিয়ে বিয়ন্ড স্পোর্টস পর্দায় কি বললেন বিকাশ পাজি, চলুন শুনে নেওয়া যাক। জীবনে যদি সারা ভারতবর্ষের কথা বলছি আমি, যদি কোনো দক্ষ ক্রীড়া প্রশাসক যদি কাউকে মনে করি সেটা হচ্ছে পল্টুদা। কারণ পল্টুদাই আমাকে মোহনবাগান থেকে ছিনিয়ে নিয়ে পল্টুদাই আমাকে 85 থেকে ইস্টবেঙ্গলের পল্টুদাই আমাকে সাইন করেছে। সুতরাং পল্টুদাকে আমি ঈশ্বরের মতো ভক্তি করি। যদিও এই কাজটা নিতুদা করেছে, কিন্তু পল্টুদার কথাতেই নিতুদা যে বলে সেরকম। সুতরাং আমার কাছে কৃষাণুর কাছে কৃষাণু আজ বেঁচে নেই, দুজনেই কাছেই আমরা ঈশ্বরের মতো তাকে ভক্তি শ্রদ্ধা করি। এবং তার আজকে জন্মদিন, প্রত্যেক বছরই আমরা জন্মদিনে পায়ে ফুল দিই, প্রদীপ জ্বালাই আমরা মানুষটাকে ক্লাবের জন্য। আজকে আমরা খুব মিস করি যে আজকের দিনে যদি একটা পল্টুদা আমাদের কাছে থাকতো, আমাদের এক যুগ ধরে এই দুরবস্থা আমাদের হতো না। কারণ আমি ছোট্ট একটা ঘটনা বলি, আমি 2002-03 হবে বোধহয়, আমি তখন জুনিয়র টিমের কোচ, আন্ডার 19 টিমটাকে নিয়ে আমি আন্দামান খেলতে গিয়েছিলাম। তা খেলতে গিয়ে আমি ফাইনাল ম্যাচে মোহনবাগানের সাথে 1 গোলে হেরে গিয়েছিলাম। দুর্ভাগ্যবশত পেনাল্টি দিয়েছে, ওটা মানে খেলাটা অঙ্গ পেনাল্টি ছিল কি না ছিল দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট ওই 1 গোলে আমরা হেরে গেছি। এবার ফিরে এসেছি, যখন ফিরে আসার পর আমাকে ডাকলো, তা আমাকে যথারীতি জিজ্ঞেস করলো হারলে কেন। আমি বললাম এরকম একটা বাজে পেনাল্টি দিয়েছে। আমাকে বললো শাট আপ, তুমি কটা গোল করেছো তুমি? আমি তো কোনো কথাই বলতে পারছি না, আমি তো গোল করিনি। বলছি তুমি অন্যের দোষ দিচ্ছ কেন, তুমি রেফারির দোষ দিচ্ছ, তুমি কটা গোল করেছো? মানে এই ধরনের লোক ছিল। তাই ওনাকে আমরা সবসময় মিস করি আছি। কিছুটা নিতুদা মানে কাজ করছে, ভালো কাজ করছে। নিতুদাকেও আমরা যথেষ্ট সাপোর্ট করি। আপনার পল্টুদা মানে পল্টুদার মতোই যেরকম শ্রদ্ধা ভক্তি করতাম পল্টুদাকে, নিতুদাকেও সেরকম শ্রদ্ধা ভক্তি করি। এবং নিতুদা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে টিমটা যাতে সাফল্য পাক। এখনকার দিনে তো আর এই এত বড় বড় ইনভেস্টার ছিল না, এর থেকে টাকা জোগাড় করা, ওর থেকে টাকা জোগাড় করা। এই এমন ঘটনা করতো কিছু সিনিয়র প্লেয়ার, তাকে অ্যাডভান্স করে এসছে বাড়িতে, তারপর দিন গিয়ে বলে এই তো টাকাটা দিত, নতুন একটা প্লেয়ারকে নিতে হবে। মানে ক্লাবন্ত প্রাণ একদম, মানে এত তাড়াতাড়ি লোকটা আমাদের ছেড়ে চলে যাবে আমরা মানে কল্পনা একদম করতে। সত্যি আমরা প্রচণ্ড ওনাকে এবং স্বপন বলকে দুজনকে খুব প্রচণ্ড মিস করি।